আওয়ামী লীগ এই দেশের ভারতের দালাল নয়, ভারতীয় সরকার ছিল। ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ এই দেশের ভারতের দালাল ছিল না, বাংলাদেশের ভারতীয় সরকার ছিল। বাংলাদেশের সংঘোষিত সাবেক প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার আগেই ভারত চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি 10টি দেশ বিরোধী চুক্তি করেছিলেন। প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আজকে সেই চুক্তির বাস্তবায়ন হলো বাংলাদেশে থাকতে ভারতের অঙ্গরাষ্ট্র। বিকালে বরিশাল নগরীয় অংশনী কুমার হলেন সামনের ইসলামী আন্দোলন বরিশাল মহানগর খাগার উদ্যোগে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করে কোনো ফ্যাসিস্ট খনি খবরদারি জারি মেনে নেওয়া যায় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ, এই জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এই অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এই পদ্ধতিতে সকল জনগণের পক্ষত্ব মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্র শাসন ব্যবস্থা ভাসমান আনবে। সংগঠনে বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল খায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র নায়েবের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম, সহসভাপতি মাওলানা নাসির আহমেদ কাউসার ও মাওলানা জাকেরিয়া হামিদি এবং সেক্রেটারি মাওলানা আব্দুল খায়ের। এদিকে জানবেন, জুলাই গণ অভ্যুত্থানের উপর চলচ্চিত্র নির্মাণের আহ্বান বলেছেন নাহিদ। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এই গণ অভ্যুত্থানের উপর চলচ্চিত্র নির্মাণের জন্য চলতি নির্মাতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চলতি শিল্পকে সম্মত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। বিকালে রাজধানী জাতীয় জাদুঘর মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে তৈবসং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। বিশ্ব দরবারে বাংলাদেশের সংগ্রাম, ইতিহাস ও সাংস্কৃতিক তুলে ধরার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করবে। পাশাপাশি এই চলতি উৎসবের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম আন্তর্জাতিক মানের চলচ্চিত্র সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবে। বাংলাদেশ শিল্প সংস্কৃত বিকাশে চলতির ভূমিকা উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যমে নয়, চলতি সামাজিক পরিবর্তন ও গুরুত্বপূর্ণ নির্মাণ। বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, উৎসব পরিচালক আহমেদ মুত্তাবা জামাল। উল্লেখ্য নয়, দিনব্যাপী 11 বা 19 জানুয়ারি আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের 75টি দেশের 220টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার মধ্যে 44টি চলচ্চিত্র বাংলাদেশের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।